হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আরও একটি নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা শুরু করছি বিকেলবেলা থেকে। ঘড়িতে এখন বাজছে 5:30। আর দেখুন কি রোদ বিকেলবেলা। আর এই যে এইদিকে আমাদের বাড়ির নতুন সদস্য, দুটো গাছ কিনে আনা হয়েছে, তবে এখনও টবের মধ্যে সেভাবে প্ল্যান করা হয়নি। টব দুটো কিনে আনতে হবে, তারপরে এটা ঠিকঠাক করা হবে। তো চলুন, এইদিকে আজকে আমি বানাচ্ছি চিকেন স্যুপ। তো তার প্রিপারেশনই চলছে। আর যেহেতু সন্ধ্যাবেলা খাওয়া হবে, তাই মোটামুটি 5:30টার থেকেই শুরু করে দিয়েছি, কারণ এটা একটু সময় লাগবে। আর তাছাড়া আদি একটু ঘুমাচ্ছে, তো ঘুম থেকে উঠে গেলে আমিও পারবো না ফ্রিভাবে কাজ করতে। তো এইদিকে আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। এখানে দিয়েছি বিনস, গাজর, ক্যাপসিকাম। তো আমি ফার্স্টে কড়াইতে সাদা তেল দিয়ে নিয়েছি, আর তার মধ্যে এইটা দিয়ে দিয়েছি, সবজিগুলো একটু ভাজা হোক। চিকেন স্যুপ এর আগেও আমার ভিডিওতে আপনারা অনেকবার হয়তো দেখেছেন। তো সন্ধেবেলা যে স্ন্যাক্সগুলো না, এইগুলো ভীষণ পরিমাণে আমি বানাতাম। তো এখন যেহেতু আদি ছোট, তাই জন্য সেভাবে একটা বানাতে পারি না, কারণ সময়ের ব্যাপার। একটু কিছু বানাতে গেলে অনেকটা সময় লাগে, তো তখন ওকে কে ধরবে, বা ও অনেকটা টাইম না কারোর কাছে থাকতে চায় না। এই সমস্ত ভেবেই এখন আর নিজে আর কি গুরুত্ব দিয়ে কোনো কিছু বানাতে ইচ্ছে করে না। তো এদিকে আমি ওই সবজিটা তুলে নিয়েছি। তো তারপরে এইখানে দিয়ে দিলাম, এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি রসুন আর আদা আর লঙ্কা কুচি। তো এই তিনটে জিনিসই মেন লাগে। আর যে কোনো চিকেনের রেসিপি বানাতে না সব থেকে বেশি লাগে হচ্ছে রসুন। তো এখানে আমি রসুনটা আর আদাটা ভালো করে ভেজে নিলাম। তো তার মধ্যে যে চিকেনের ছোট ছোট করে টুকরো করা ছিল, তো সেটাই নুন হলুদ মাখানোই ছিল, তো সেইটা আমি দিয়ে দিলাম। এইবার এইটার মধ্যে যে জলটা আছে না, এটা বেরোবে যদি একটু ঢাকা দিয়ে রাখি। তো আমি এটা ঢাকা দিয়ে দিয়ে করবো, যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। ব্যাস, তারপরে অনেকটাই জল বেরিয়েছে ঢাকা দিয়ে দিয়ে। তো তারপরে একটু ভাজা ভাজা করে নিলাম, তার মধ্যে আগে সবজিগুলো যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো সস। তো আপনারা স্পাইসি খেতে চাইলে অবশ্যই এর মধ্যে সয়া সস দেবেন, কিন্তু আজকে আমি সয়া সস একদম দিলাম না, যেহেতু আদি খাবে। তো ওর এখনও 2 বছরও হয়নি, তার জন্য এইসব জিনিস যতটা কম দেওয়া যায় ততই ভালো। তার জন্য আমি একেবারেই সয়া সস দিলাম না। তবে আপনারা বড়রা যারা খাবেন অবশ্যই কিন্তু একটু সয়া সস দেবেন, না হলে সেই স্যুপের ব্যাপারটা কিন্তু আসবে না। তো আমি একদম অল্প পরিমাণে একটু টমেটো সস দিয়েছি, কারণ একেবারেই কোনো সস না দিলে না মানে সন্ধেবেলার তো খুব একটা বেশি ভালো লাগবে না খেতে। তো একদম অল্প দিয়ে এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। তো তারপরে এর মধ্যে দিয়ে দেবো জল। যদিও এটা একটা স্বাস্থ্যকর খাবার, তাই জন্য খুব বেশি সস ইউজ করাটা ঠিক না। আর অনেকেই যদি সন্ধেবেলা মানে স্পাইসি কিছু খেতে চান, তাহলে এর মধ্যে সমস্ত রকমের সস মানে সয়া সস, চিলি সস, টমেটো সস সবটা যদি দিয়ে দেন, তাহলে কিন্তু খুব সুন্দর রেস্টুরেন্টের মতো স্পাইসি হবে। তো অন্যদিকে আমি নিয়ে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা ঠান্ডা জলে গুলে এরকমভাবে ঢেলে দিলাম। ব্যাস, যতটুকুনি পরিমাণ লাগবে আপনারা বুঝতেই পারবেন, যখন একটু ফুটে যাবে, নাড়া দেবেন, তখনই বুঝতে পারবেন কতটা পাতলা বা কতটা গাঢ় হয়েছে, সেই অনুপাতেই কর্নফ্লাওয়ারটা দেবেন। এই যে দেখুন আমার প্রায় হয়েই এসছে। তো স্যুপেরই একটাই বিশেষত্ব, যে যত পরিমাণ আপনি ফুটাবেন বা যত এরকম ফোটাতে ফোটাতে নাড়া দেবেন, তত আর কি বেশ ভালো হয়, আর কি মিশে যায় ব্যাপারটা, খেতে ভালো লাগে। ব্যাস, এইবার আমি দিয়ে দিলাম ডিমের সাদা অংশটা। তো যখনই ডিমের সাদা অংশটা এইভাবে দেবেন, তখন গ্যাসের ফ্লেমটা না বাড়িয়ে দেবেন, আর খুব ভালো করে নাড়া দিতে হবে, যাতে এক জায়গাতে দলা পাকিয়ে না যায়। এটা যেন খুব সুন্দরভাবে এই যে এরকম ছাড়া ছাড়া হয়ে যায়, দেখতেও খুব সুন্দর লাগে আর বেশ ভালো লাগে এইটা দিলে। কোনো রকমভাবেই যেন ডিমের আষ্টে গন্ধটা না লাগে, তার জন্য গ্যাসটা বাড়িয়ে খুব সুন্দরভাবে এরকম নাড়তে হবে, যাতে এক জায়গাতে না থাকে। আর ডিমের কুসুমটা যাতে কোনোভাবেই এই সাদা অংশের সাথে মিশে না যায়। ডিমের কুসুম কিন্তু আপনারা ভুলেও দেবেন না। তো চলুন, স্যুপ আমার এখানে রেডি। এইবার খেতে দিয়ে দিই। আর আদি ওদিকে কী করছে, ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে গেছে। তো তারপরে আমাদের একটা নেমন্তন্নও আছে, সেখানেও যাব। তো চলুন দেখি ওরা কি করছে। এই যে পাপার সাথে এখানে বসে বসে গান শুনছে আর নাচ করছে। এই যে এখন নতুন শিখেছে এইটা, তাতাথই তাতাথই, এটা ওর ঠাম্মি ওকে শিখিয়েছে। তো সব সময় এই যে এরকমভাবে নাচ করতে থাকে, তার জন্য ওর পাপা সেই পুরনো ওই গানগুলো চালিয়েছে, নাচের যে গানগুলো হয় না, তো সেইগুলো চালিয়েছে। তো চলুন তারপরে ওকে খাইয়ে দিই। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ওকে রেডি করব। তাই টিপ টিপ চুড়ি টুড়ি এগুলো সব পরিয়ে নিয়েছি। তো আমি এখানে খাচ্ছি চা। স্যুপ অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে। তারপরে যেহেতু নেমন্তন্ন বাড়িতে যাব, তো তার জন্য ওদের বাড়িতে যদিও মানে পুজো, তো পুজোর শুধু প্রসাদ খেয়েই চলে আসবো। তো এখন যেতে দেরি আছে, 7:30 8টার সময় যাব, পুজো এখন ওদের শেষ হয়নি। তো তার জন্যই একটু চা খেয়ে নিচ্ছি এখন। আর এই যে দুষ্টুমি করেই যাচ্ছে, লাফালাফি করেই যাচ্ছে। তো আমি রেডি হব, তারপর ওকে রেডি করব।
এতক্ষণ কিন্তু খুব সুন্দর নাচ করছিল, যেই আমি ক্যামেরাটা ধরলাম অমনি দৌড়াদৌড়ি উল্টো পাল্টা শুরু করেছে, নাচ আর করছে না। আর যেহেতু গান চলছে তাই জন্য আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারছি না, এইখানে ও যা করছিল আর আমরা হাসাহাসি করছিলাম আর কি। তো আর আমার লেগেছে একটু ঠান্ডা, তো গলার ভয়েস শুনে বুঝতেই পারছেন একটু ঠান্ডা লেগেছে। আর ওই দিকের যে রেলিংটা আছে না, ওটার অবস্থা খুব খারাপ করে দিয়েছে। আদি তো এখন বড় হয়ে গেছে, জানি রেলিংগুলো সাপোর্ট হয় না, কিন্তু তাও দিয়ে রেখেছি যে হুট করে পড়ে যাওয়ার থেকে তো সেবার ওইটা নাড়িয়ে নাড়িয়ে একদম পুরো বেঁকিয়ে দিয়েছে ওই কোণার দিকটাতে। আর সামনের দিকটার রেলিংটা তো এখন তোলাই হয় না, কারণ একেবারেই সেভ না ওর জন্য, এখন লম্বাও হয়ে গেছে অনেকটা বেশি। তো চলুন আর বকবক না করে আমি এবার রেডি হয়ে নিই। ওঠ, চল জুতো পর। এই যে রেডি হয়ে গেছি। আই কই, এই রেডি। আজকে আইরার আমার ম্যাচিং। সরে যাও দরজার সামনে থেকে। নমো করো বাম্মাকে, নমো করো। কি হয়েছে, নালে শিখবে না। এই যে তারপরে চলে এসেছি, ঠাকুর প্রণাম করেই একেবারে চলে এসেছি বাড়ির বড় সব থেকে মেম্বারের কাছে। তো দিদা এসছে, অনেক দিন বাদে আবার দিদা এসছে, তো খুব ভাল লাগে আসলে পরে। পুজো বা যে কোনো অনুষ্ঠানেই দিদা আসে। আর আমি যেহেতু পুজোর বাড়িতে এসেছি তার জন্য একটু শাড়ি পরেছি, সাধারণত শাড়ি একদমই পরা হয় না, তো একটু পুজো টুজো হলে ভালোও লাগে শাড়ি পরতে। আর আলমারিতে শুধু শুধু শাড়িগুলো পরেই থাকে, তাই মাঝে মধ্যে একটু ইচ্ছা হয়। তো এদিকে দিদার সাথেও গল্প করছি যে চিনতে পারছেন, আসলে বয়স হয়েছে তো তো আমরা সেটাই এখানে বলছিলাম যে তোকে চিনতে পারে নাকি, আমাকে চিনতে পারে নাকি, তো এইরকম বলা বলি করছিলাম। আর মাসির বাড়িতে আজকে হচ্ছে নারায়ণ পুজো আর তার সাথে বাড়ির পুজো। তো নারায়ণ পুজো ঘরে হয়ে গেছে, আর আমি যখন এসেছিলাম তখন এই বাইরে বাড়ির পুজোটা হচ্ছিল, তো ওটাও শেষ হয়ে গেছে। আর এখন চলছে সিন্নি মাখা, তো মানে মোটামুটি এরপরই প্রসাদ দেওয়া শুরু হবে। আর দেখি এখানে টুকটাক কী করতে টরতে লাগে, যদি ফল টল কাটতে লাগে নাকি, তো সেই সমস্ত করে তারপর প্রসাদ খেয়ে চলে যাব বাড়িতে, কারণ আদির আবার খাওয়ানোর টাইম হয়ে যায় 9টা, তো এর বেশি আমি থাকতেই পারবো না। তো 1 ঘন্টা মোটামুটি আছি। আর এইদিকে ওদের বাড়িতে প্রচুর লোকজন নেমন্তন্ন ছিল, তো সবাই মোটামুটি এসছে। আর এই যে আমি এদিকে বসে বসে আদিকে তরমুজ খাওয়াচ্ছি। আর ওইদিকে কোনো প্রসাদ কোনো ফল কিছু খাবে না, শুধু একটু তরমুজ খাবে। আর এখানে সবার সাথে গল্প টল্প করছি, ও আজকে একদম কাঁদেনি, এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। হয়ে গেল, তারপরে চলে আসলাম বাড়িতে। এখন ঘড়িতে বাজছে 9:45। তো আদিকে আমি খাওয়াবো, যেহেতু ওইখানে একটু টুকটাক খেয়েছে তাই আজকে একটু দেরি করে খাওয়াচ্ছি। আর খাওয়ানোর আগে ওকে এইখানে ঘরে রাখার জন্য এই টুকটাক খেলনা টাল্লাগুলো বার করে দিয়েছি। তো এইগুলো নিয়েই আজকে যাতে ও আর কি খেলতে খেলতে খেয়ে নেয়, কারণ এখন ওকে টিভি বা ফোন, এমনিও ওর টিভি ফোনে কোনোদিনই নেশা ছিল না, তবে টিভিতে ওই যে ওর রাইস সেরেমনির ক্যাসেট আর আমাদের বিয়ের ক্যাসেট এটাই দেখতো। তো সেটাও আস্তে আস্তে দেখতে ও চাইছেও না, আর আমি এখন দিও না সেরকম একটা। তো এই জন্যই কোনো একটা খেলনা দিয়ে ওটা নিয়ে খেলতে থাকলে তাড়াতাড়ি করে ও খেয়ে নেবে। তো এই নতুন গাড়িটা আবার ওকে বার করে দিয়েছি, এগুলো খেলুক আর আমি ওর মুখে ভাতগুলো টপাটপ করে দিয়ে দিই, তাহলে ভিডিওটা আস্তে আস্তে আমিও এখানেই শেষ করি। এই ছিল আজকে আমার বিকেল থেকে কি করলাম তার ভিডিও। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, খুব শিগগিরই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ধন্যবাদ, শুভরাত্রি।